বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নেয়ার পরই সবার মনে একটাই প্রশ্ন, রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি মাসে কত টাকা বেতন পাবেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে এক ঐতিহাসিক মুহূর্তে শপথ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল ভূমিধস বিজয়ের পর সংসদীয় দলের সভায় তাকেই সংসদ নেতা নির্বাচিত করা হয়। এরপর কৌতূহল জাগে তার বেতন ও সুযোগ সুবিধা নিয়ে। 2016 সালের আইন অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,15,000 টাকা। তবে এখানে শেষ নয়, এর সঙ্গে তিনি পাবেন মাসিক 1 লাখ টাকা বাড়ি ভাড়া ভাতা। যদিও প্রধানমন্ত্রী হিসেবে তিনি সরকারি বাসভবনেই থাকবেন, তবুও এই ভাতা তার প্রাপ্য। বেতনের চেয়েও বড় বিষয় হলো তার রাষ্ট্রীয় ক্ষমতা ও তহবিল। তারেক রহমানের হাতে থাকছে 1.5 কোটি টাকার একটি বিশাল স্বেচ্ছাধীন তহবিল। তিনি চাইলে এই টাকা জনকল্যাণে বা অন্য প্রয়োজনে খরচ করতে পারবেন। এছাড়া প্রতিদিনের জন্য তিনি 3,000 টাকা করে দৈনিক ভাতা পাবেন। প্রধানমন্ত্রীর যাতায়াত খরচ নিয়ে তাকে কোনো চিন্তা করতে হবে না। অফিস থেকে বাসা এবং বাসা থেকে অফিস পুরো খরচই বহন করবে সরকার। এমনকি তার বিনোদনের জন্য যে খরচ হবে তাও তিনি ভাতা হিসেবে পাবেন। নিরাপত্তার প্রশ্নেও তার ব্যাপারে রাষ্ট্র কার্পণ্য করছে না। আকাশপথে ভ্রমণের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য 25 লাখ টাকার বিমা কভারেজ রাখা হয়েছে। তার এবং তার পরিবারের নির্দিষ্ট ব্যয়ও রাষ্ট্র বহন করবে। বিদ্যুৎ, গ্যাস, পানি কিংবা টেলিফোন বিল এর কোনোটি তাকে নিজের পকেট থেকে দিতে হবে না। 20 বছর পর ক্ষমতায় আসা এই নেতার কাঁধে এখন বিশাল দায়িত্ব, আর রাষ্ট্র তার ভার কমাতে দিচ্ছে এই রাজকীয় সুযোগ সুবিধা। শাহরিয়ার আলম, EBD নিউজ।